বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী সলিম হাওলাদার ও হাসেন হাওলাদারের স্মরণে 7-8-2026 8 দলীয় নকআউট সিস্টেম ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। যারা দর্শক আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে যারা ফুটবলের আদর্শকে ধারণ করে সুন্দর একটি খেলা উপহার দেবে গোপীনাথপুর, মোকশেদপুর ও সমাদার কিংসকে। এর সাথে যারা আমাদের অতিথিবৃন্দ এসেছেন দূর দূরান্ত থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের এই খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা, আমরা সুন্দরভাবে একটি খেলা উপহার দেবেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের যেহেতু সময় নাই আমি কথা বাড়াবো না। সবচেয়ে বড় কথা হলো 3 জন আম্পায়ার আমাদের থাকবে, রেফারি থাকবে, তাদের কলই শেষ কল। কোনো তককে কোনো যাওয়া যাবে না। যদি আপনারা যান দেখছেন বিগত দিনে যেভাবে হয়েছে, লাল কার্ড খেয়েছে, আপনারাও লাল কার্ড খাবেন। আমরা ইনসাফের সহিত ইনশাল্লাহ খেলাটি পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলেন ব্রাজিলের মারাকানা বলেন, ফ্রান্সের প্যারিস বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের নাম রয়েছে। ওরা জানে, ওরা বোঝে বাংলাদেশ কত ভালোবাসে ফুটবলকে। এবারে অবশ্য ডান পায়ের শট, এবারে অবশ্য রেফারি বিশ্বজিৎ, ডক্টর প্রয়োজন বিশ্বজিৎ, তিনি বাঁশিতে ইঙ্গিত করছেন এবং ইয়েলো কার্ড এবং রেড কার্ড এবং শেখ কামারাকে লাল কার্ড খেতে হলো। পা ভেঙে গেছে, কোন দর্শক মাঠে যাবেন না। ডাক্তার এবং টুর্নামেন্ট কমিটি দৃষ্টি আকর্ষণ করছে। গাড়ি ডাকেন। আমরা টুর্নামেন্ট কমিটি আমিনুল ভাই এবং ভলান্টিয়ার আছেন, একটা গাড়ি ডাকেন। খেলোয়াড়ের পা মোনা ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে, যেহেতু রেফারি তিনি নিচ্ছে বিশ্বজিৎ। আপনার মাঠে কেন যাচ্ছেন ভাই? প্লিজ ভাই রাগ করবেন না ভাই, কেউ মাঠে যায় না। ওখানে আমরা ওই প্রান্ত থেকে যারা দর্শক ঢুকছেন মাঠ থেকে বেরিয়ে যান প্লিজ। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা দ্রুত হসপিটালে নেবার জন্য অনুরোধ করছি। আমরা দ্রুত খেলোয়াড়টিকে হসপিটালে নেবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটা খেলোয়াড়ের জীবনে রুটিন রোজগার হচ্ছে এখন খেলা। আমি দোয়া করি ওর জন্য। আমরা দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা কেউ মাঠে যাবেন না প্লিজ। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ মাঠে যাবেন না, অনুরোধ করছি আপনাদেরকে। বাচ্চারা যারা মাঠে ঢুকেছে বেরিয়ে যাও মাঠ থেকে। হাজী সলিম হাওলাদার ও হাসেন হাওলাদার স্মরণে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কিন্তু চলছে। আমরা দর্শকদেরকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো সাউন্ডের প্রবলেম দেখাচ্ছে। হ্যালো মাঠ থেকে মাঠ থেকে মাঠ থেকে যে সমস্ত দর্শকেরা মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি হ্যালো
মাঠ থেকে দর্শক বের হন, মাঠ থেকে খেলোয়াড় ব্যতীত দর্শক বের হন। খেলো মাঠ থেকে খেলোয়াড় ব্যতীত দর্শক যারা রয়েছে তারা মাঠ থেকে বের হন। মাঠে শুধু খেলোয়াড় এবং রেফারি ব্যতীত আর মাঠের ভিতরে দয়া করে কেউ প্রবেশ করবেন না। আমাদের খেলা এখনই শুরু হবে, আমাদের খেলা এখনই শুরু হবে। অনুগ্রহ করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই খেলা আমাদের সকলের। রেফারি এখনই খেলা শুরু করবেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি দেখতে পাচ্ছি মঞ্চের ডান পাশে, আমি দেখতে পাচ্ছি মঞ্চের ডান পাশে গোপীনাথপুর ফুটবল একাদশের দর্শক সমর্থকরা রয়েছে। বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাঠ ছেড়ে দিন, মাঠ ছেড়ে দিন। আমাদের খেলা এখন শুরু হবে। খেলায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, এটা খেলার একটি অংশ, এটা কোনো বিষয় নয়। আপনারা অনুগ্রহ করে মাঠ থেকে বেরিয়ে যান, আমাদের খেলা এখনই শুরু হবে। আমি দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেখ খামারা ইতিমধ্যে রেড কার্ড পেয়েছেন আজকের এই খেলায়। ইতিমধ্যে খেলা ধরেন না কেবল বল, খালি আপনি ই করেন, ফাঁকি দেন বল, কথা বলেন। আপনি এই সময় আপনার কাছে পানি খাবার দিলাম, কি সমস্যা কি? চিটাগাং আবাহনী দলের হয়ে খেলে থাকেন মিথুন, তিনি অবশ্য মাঠ থেকে বেরিয়ে গেছেন, তার পা ভেঙে গেছে। আমরা তার জন্য দোয়া করব, তার পা যাতে করে দ্রুত ভালো হয়। তবে দেখা যাক, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কিন্তু চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খালিয়া রাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠে সমতর কিংস বনাম গোপীনাথপুর ফুটবল একাদশ একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করছে। আমরা এই লাইনটা সাথে ছাড়ার জন্য অনুরোধ করছি। আমাদের বাম প্রান্তে যারা রয়েছেন আপনারা সরে যান ভাই, এখানে আমাদের এই লাইনটা ছেড়ে দিন। খেলোয়াড়রা মাঠের বাইরে গেছেন, আপনারা মাঠে চলে আসুন। খেলোয়াড়রা মাঠের বাইরে চলে গেছেন, খেলোয়াড়রা মাঠে আসুন। হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে সেফটি গুরুত্বপূর্ণ ম্যাচ, অনেক বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। খালিয়া স্কুল মাঠে হাজী সলিম হাওলাদার ও হাসেন হাওলাদার স্মরণে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ গোপীনাথপুর ফুটবল একাদশ বনাম সমতার কিংস সেফটিস। এই মুহূর্তে সমতার কিংস দলের পক্ষে একাধিক খেলোয়াড় রয়েছেন, একেবারে বিপজ্জনক এরিয়া, সরাসরি বল চলে গেল ওই গোলরক্ষক মুবিনের গ্রিপে। আমরা দর্শকদের বলছি ভারপোস্টের পিছনে, ভারপোস্টের পিছনে যারা রয়েছেন, ভারপোস্টের পিছনে যেখানে মুবিন রয়েছেন ওই প্রান্ত থেকে আপনারা একটু দূরে সরে যাবেন। এবারে বল চলে গেল 500 রেখার বাইরে। ট্রেন
এবার অবশ্য টোকা দিয়ে সামনে বাড়ালেন। স্কোরলাইন 2-2, সমতার কিংস 2, গোপীনাথপুর 2। এবারে আক্রমণে গোপীনাথপুর বিপজ্জনক এরিয়ার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। নাম্বার 6 মুনতাসির, রিয়াল ক্রস, বিপজ্জনক এরিয়াতে গোলরক্ষক প্রীতম নির্ধারিত সময়ের মধ্যে তিনি বলটি ধরলেন। প্রীতম দারুণ ভাবে সামলাচ্ছেন, অপরদিকে মতিন তিনিও কিন্তু গোপীনাথপুরের হয়ে সামলাচ্ছেন। একের পর এক আক্রমণ নষ্ট করছেন। উবা চেষ্টা করলেন, সেখান থেকে ইয়ারে ভাসালেন সাইফুল্লাহ টোকা দিয়ে সামনে বাড়ালেন। মিল্টন বাড়িয়েছিলেন সামনে 21 জার্সি নাম্বার, সেখানে অবশ্য রয়েছেন সতীর্থ খেলোয়াড় স্কোয়ার। সেখান থেকে বাম প্রান্ত আবারও কাটব্যাকটা করবেন কিনা বিপজ্জনক এরিয়ার মধ্যে। একাধিক খেলোয়াড়কে একাধিক করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন রাইট উইংম্যান। ওই সমুদ্র কিং দলে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। উবা চমৎকার ভাবে চেস করলেন, এখনো তার নিজের নিয়ন্ত্রণ। উবা দেখছেন কাকে দেবেন, জায়গা দেখছেন কে কোথায় আছেন, সেখান থেকে একটু ভুল হলো। এবার অবশ্য মাঝমাঠে বল, ব্যাক পাস, সেখান থেকে মিল্টন এখনো তার নিজের নিয়ন্ত্রণে বল এই মুহূর্তে কিন্তু ভিক্টরের কাছে, রক্ষণ ভাগ থেকে ভিক্টর উপরে উঠে গেছেন তিনি। রিয়াল ক্রসটা করবেন না, ছোট্ট করে স্কোয়ার করেছিলেন তোমার। এবারে ওই মিল্টনের উদ্দেশ্যে আবারও কিন্তু আড়াআড়ি চেষ্টা চলছে। দুর্দান্ত ফুটবল, সেখান থেকে বল পেয়ে গেলেন সার্থক। বাপায়ের সেন্টার চমৎকার ভাবে বলটা দিয়েছিলেন ওই সাইফুল্লাহর কাছে। সেখান থেকে আবারও সাইফুল্লাহ ইনসাইড আউটসাইড ডট কাটাবার চেস করছেন প্রান্তটা। এবারে বল পেয়ে গেলেন উবা, ওই ফরওয়ার্ড ম্যান উবা বাম প্রান্ত দিয়ে উবা শট করেছিলেন বাপায়। গোল রক্ষক মুবিন নিজের গ্রিপে রাখলেন, কোন রকম ভুল করলেন না। খেলার ফলাফল সমতার কিংস 2, গোপীনাথপুর ফুটবল একাদশ 2 গোলের সমতা। এই মুহূর্তে বাড়িয়েছিলেন সামনে ফরওয়ার্ড ম্যানের উদ্দেশ্যে, সেখান থেকে চলে গেল টাচ লাইনের বাইরে। দেখা যাক এবারে নাম্বার 6 মুনতাসির, রিয়াল সেন্টার, তবে না, ওই পাকিস্তানি খেলোয়াড় পিডব্লিউডির হয়ে খেলে থাকেন আজাদ। কর্নারের বিনিময়ে তিনি আত্মরক্ষা করলেন, তা না হলে প্যারাকটা ঢুকে যেত জালে, সেটি হলো না। দারুণ আক্রমণ আক্রমণ এইভাবে চলছে আজকের হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। ও মাই গড, শেষ পর্যন্ত কারা জয় লাভ করবে, কারা জয়ের বন্ধনে যাবে, কারা শেষ হাসিতে হাসবে, কারা স্বপ্নের জয়টা নিয়ে ঘরে যাবে ওই কলাগাছিয়ার সঙ্গে ফাইটিং করবার জন্য। এবার অবশ্য কর্নার কিক করবার জন্য এই মুহূর্তে অন দ্য স্পটে রয়েছেন কিন্তু ওই খেলোয়াড়টি, বদলি খেলোয়াড় কিক করবেন ওই প্রীতম নির্ধারিত জায়গায় রয়েছেন। 3 কাঠি যাকে বলা হয়, বার পোস্টের নিচে। দেখা যাক সেখান থেকে কি ঘটনা ঘটে, এবারে ক্লিয়ার হবে কিনা। এবারে হলো, দারুণ একটা বল বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থর উদ্দেশ্যে, সেখান থেকে বল চলে গেল রাইট উইং পজিশনে, এরিয়াল সেন্টার। সেখানে সার্থকের চমৎকার হেড, বদলি খেলোয়াড়, সেখান থেকে টুটুল দলীয় ক্যাপ্টেন বাড়িয়েছিলেন ফরওয়ার্ড ম্যানের উদ্দেশ্যে। সেখান থেকে বাম প্রান্তে আক্রমণ তৈরি করছেন সমতার কিংস। ব্যাকপাসটা করলেন টুটুল, দিলেন বাম প্রান্তে সার্থকের উদ্দেশ্যে, তবে তার আগেই বল চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে ট্রেন ওই গোপীনাথপুর ফুটবল একাদশের পক্ষে খেলোয়াড়ের পরিবর্তন হবে গোপীনাথপুর ফুটবল একাদশে। দেখা যাক, আমি দেখছি তো 10 নাম্বার জার্সিধারী খেলোয়াড় লিপু তিনি মাঠের বাইরে চলে যাবেন, এবং তার বিপরীতে এই মুহূর্তে আমরা দেখছি লিমন তিনি মাঠে যাবেন। সাবস্টিটিউশন ম্যান মিস্টার লিমন, এই রিফ্রেশ লেগ, তিনি রিফ্রেশ লেগ হিসেবে কতটুকু দলের জন্য পারফরম্যান্স দেখাতে পারেন সেটি হবে আসল। তবে লিপু একটা গোল তিনি করেছেন,
কাজের কাজটা করেছেন, দারুণ ভাবে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন, সেই লিড ধরে রেখেছেন এই দলটা। তবে ওই যে সমতার কিংস, তারা কিন্তু 2-2 করে সমতা বিরাজ করছে। সমতার কিংস দলের টিম ম্যানেজার আব্দুর রহমান রাজীব, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই টাগাউটে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি ওই সজীব শেখ, তিনি গোবিনাথপুরের ওই টাগাউটে দাঁড়িয়ে রয়েছেন। কে জয়লাভ করবে এবারে বামপ্রান্ত দিয়ে ব্যাক পাসটা করলে সেখান থেকে ক্রস, সেখান থেকে বল চলে গেল সরাসরি গোলরক্ষক মুবিনের হাতে। সেখান থেকে বল পেয়ে গেলেন 11 নম্বর জার্সিধারী মাহমুদ। একটি গোল করেছেন মাহমুদ। দেখা যাক সেখান থেকে কাকে দেন। মিল্টন ছোট্ট করে স্কোয়ার মাঝমাঠটা দখল করছেন। এবারে এরিয়ালটা বাড়িয়েছিলেন, সেখান থেকে চমৎকার হেড ওই সমতার কিং দলের। এবারে প্রান্তটা পরিবর্তন করেছিলেন, সেখান থেকে মুনতাসির বাড়িয়েছিলেন সামনে। স্কোয়ার আজাদ, আজাদের কাছে বল একক প্রচেষ্টায় ক্ষিপ্রতার সাথে আজাদ, হলো না হলো না হলো না। ওই সেই গোলরক্ষক মবিন, তিনি কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। এবার মিল্টন বাড়িয়েছিলেন টোকা দিয়ে সামনে। এবার আক্রমণে এবার অবশ্য মাহমুদ, ও মাই গড, লাইনটাকে বলে উড়ে গিয়ে বলকে ধরলেন গোলরক্ষক প্রীতম। এবারে 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ হাসান ফরিদপুরে ছেড়ে নেমেছেন ওই সমতার কিংসের হয়ে খেলতে। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে অবলম্বন করে ভিতরে ঢোকার চেষ্টা, তার আগেই কিন্তু বল চলে গেল টাচলাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, উত্তেজনার বারুদ বইছে, উত্তেজনার ঢেউ, এজন্য পদ্মা নদীর ঢেউ, এজন্য সেই পেনাল্টি শুট আউট হলে কোন দর্শক মাঠে যাবে না। যেটি বলছিলাম ওই সমতার কিংস ভার্সেস ওই গোবিনাথপুর ফুটবল একাদশের মধ্যে ওই প্রবল স্রোতের মধ্যে পদ্মায় যখন গর্জন ওঠে ঢেউয়ের, সেই ঢেউয়ের একটা গর্জন খলিয়া নাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠে। 4 মিনিট এডিশনাল টাইম, নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেছে। কোন দর্শক মাঠে যাবেন না। আমাদের স্পোর্টস লাভার ম্যান আমিনুর হাওলাদার, তিনি কিন্তু মাঠের চতুর্পাশে দেখভাল করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকে এই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যার যার অবস্থান থেকে সুন্দর একটি খেলা আজকে উপভোগ করতেছেন। আমি আপনাদের সে উদ্দেশ্যে কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা জানেন আমাদের এই আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, সুন্দর একটি মুহূর্ত আপনারা উপভোগ করতেছেন। আপনার খেলা প্রায় শেষ পর্যায়ে 2-2 সমতায়। যদি আপনার ট্রাইব্রেকার হয়, আপনারা কোন দর্শক অবস্থান থেকে সরে যাবেন না, যার যার অবস্থানে থাকবেন। আমাদের ট্রাইব্রেকারটি মাঠের পূর্ব প্রান্তে যে গোল আছে সেখানে হবে। আপনারা যার যার অবস্থানে থাকবেন, একটি লোকও মাঠে প্রবেশ করিবেন না, ছোট হোক বড় হোক। কোন টিমের কোন খালি ম্যানেজার ব্যতীত, 2 টিমের 2 জন ম্যানেজার ব্যতীত কোন লোক মাঠে প্রবেশ করবেন না। যদি প্রবেশ করেন, ম্যানেজমেন্ট আছে, তাদেরকে আপনি অসম্মানী করলে আপনারা আমাদের দায়ভার দিতে পারবেন না। কেউ মাঠের ভিতর প্রবেশ করিবেন না, যার যার অবস্থানে সে থাকবেন। মাঠের পূর্ব পাশে আপনাদের ট্রাইব্রেকার হবে, মাঠের পূর্ব পাশে। আপনারা যার যার অবস্থান থেকে ভালো দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। খেলা চলছে, বিপজ্জনক এরিয়াতে আপনারা মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে বেরিয়ে যান, মাঠ থেকে বেরিয়ে যান। অবশ্য শেষ পর্যন্ত 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই সাবস্টিটিউশন ম্যান লিবান, তিনি গোল করে দলকে বাঁচালেন। 3-2 খেলার ফলাফল
সমতার কিংস 3 গোপীনাথপুর ফুটবল একাদশ 3 টন টন উত্তেজনাপূর্ণ ম্যাচ। ও মাই গড, এর নাম ফুটবল, এর নাম ফুটবলের রূপ, এর নাম ফুটবলের ঐতিহাসিক ঘটনা। হেট আসলো, এবারে হেড করে সতীর্থকে দিলেন, সরাসরি বল চলে গেল ওই মবিনের কাছে। মবিন তিনি অবশ্য কিক করবেন। খেলার ফলাফল সমতার কিংস 2 গোপীনাথপুর 3। এবারে অবশ্য সেখান থেকে দিলেন ডান প্রান্তে। এবারে দেখা যাক, এরিয়ালটা বাড়িয়েছিলেন বিপজ্জনক এরিয়ার মধ্যে, সেখান থেকে অবশ্য আড়াআড়ি চেষ্টা 2 ফরেনারের মধ্যে, একদিকে ওবা অন্যদিকে ওই সেই ভিক্টর। এবারে বিপজ্জনক এরিয়াতে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। দলীয় ক্যাপ্টেন ওই সেই হাসান স্লাইডিং করে বল পাঠিয়ে দিলেন 10 লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। কর্নার কিক, ইটস দ্য লাস্ট চান্স। সমতার কিংস ফুটবল টিম, দিস ইজ দ্য পাওয়ারফুল একটা টিম। 3-2 loss versus Govinatpur football team. It was a nicely team of the game. At once the Korea Rajaram institution. এবার অবশ্য এই হচ্ছে শেষ সুযোগ, এই সুযোগে গোল করলে সমতা বিরাজ করবে ওই সমতার কিংস। দেখা যাক এই মুহূর্তে সমতার কিংস গোল করতে পারে কিনা। তবে না, সেখানে ওই সেই আজাদ হিট করেছিলেন ভারপোস্টের অনেক উপর দিয়ে, চলে গেল গোল লাইনের বাইরে। এ যাত্রায় যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু নাটক আরো একটা তৈরি হতো। তবে নাটক তো হয়ে গেল। এক্সট্রা টাইম, রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে গেছে। এক্সট্রা টাইমে গোল এবং 8 জন খেলছে ওই গোপীনাথপুর দলে। একজন লাল কার্ড দেখতে হয়েছিল, শেখ কামারা চলে গেছেন লাল কার্ড খেয়ে। সেই 8 জনের দল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাত্রির বাসে, অর্থাৎ খেলা শেষ, অর্থাৎ গোপীনাথপুর তারা 3-2 গোলে জয়লাভ করে স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয়। ঐতিহাসিক একটা ম্যাচ। আমিনুর হাওলাদারের হাত থেকে বল গ্রহণ করছেন। আমরা একটু বদলি খেলোয়াড় হিসেবে আমরা লিমনকে একটু ডাকছি। লিমন, লিমন
লিমন চমৎকার একটা ম্যাচ, হাই ভোল্টেজ একটা সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে 32 খেলোয়াড় হিসেবে আপনি নেমেছিলেন এবং একটা ক্রস এসেছিল, সেখান থেকে আপনি হেড করে গোল করেছেন। কেমন লাগছে অনুভূতি? অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতন না। গোল করার অনুভূতিটা আসলে সবচেয়ে সুন্দর। খেলার ভিতর মেন আকর্ষণীয় গোল, সবাই গোল করতে পারছি, লাস্ট টাইমে এসে দলকে জেতাতে পারছি, অনেক অনেক ভালো লাগতেছে। সবাই সকালে আমার জন্য দোয়া করবেন। এবং লিমন, তোমার গোল দেওয়ার সাথে সাথে গোপীনাথপুর ফুটবল একাদশের দর্শকরা একটা ঐতিহাসিক রূপ দেখলো, কেমন লাগলো? আসলে অনেক আনন্দের, ঠিক আছে, নিজের দলকে জেতানো, নিজের দলকে জেতানোর নায়ক হয়েছি, অনেক অনেক ভালো লাগতেছে। থ্যাংকস এ লট। থ্যাংক ইউ।